এক টোপলা হিট পরে সেই শীতটা শাকের মাঝে দিয়ে ভাজি বানায় তাকে খাওয়ায়। আল্লাহ গো আল্লাহ, কি মিথ্যা কথা বলে! তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর যৌবন নষ্ট হয়ে যাক, তোর উপর ঠাটা পড়ুক, শয়তান! যা বসে। চালু করা হলো। মহামান্য আদালত, মহামান্য আদালত, আমার মক্কেল সুস্মিতা খাতুনের কলির মধ্যে হলো 1 বছর ধরে বিয়া করছে। গত 2 মাস হলো আমার মক্কেল সুস্মিতা খাতুনের সাথে এই মক্কেল কলিমুদ্দি ঘর সংসার করছে না, এবং কি তার হাতে রান্নাও খাচ্ছে না, এবং কি এক বিছানায় ঘুমায়ও না। এমন করে কি একটা মেয়ে সংসার করতে পারে? অবজেকশন মাই লর্ড। তুমি চুপ করো, তোমার কে অর্ডার দিছে কথা কবার? আমার ভুল হয়েছে। হ্যাঁ, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। মিস্টার আলী বলুন। এবং কি তার হাতে করা রান্না বান্নাও খায় না। আচ্ছা, ছেলে পক্ষকে আদেশ দেওয়া হলো। ধন্যবাদ মহামান্য আদালত অনুমতি দেওয়ার জন্য। কিছুক্ষণ আগে আমার বৃদ্ধ পক্ষের উকিল যে কথাগুলো বললো সবগুলাই সত্য, কিন্তু প্রত্যেকটা সত্য কথার আড়ালে একটা করে মিথ্যা কথা লুকিয়ে আছে, সেটা আমি সামনে আনার জন্য অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মহামান্য আদালত অনুমতি দেওয়ার জন্য। প্রথম কথা বললো আমার বৃদ্ধ পক্ষের উকিল যে আমার মক্কেল কলিমুদ্দি তার বউয়ের সাথে কথা বলে না। কথা না বলার একটাই কারণ, তার বউর মুখে প্রচন্ড গন্ধ, এবং কি মনে হয় মরা গরুর চেয়েও গন্ধ বেশি। মিথ্যাবাদী! তুই আমারও মিথ্যা কথা কইতেছ? আচ্ছা, সেই জন্য সে কথা বলে না। অবজেকশন মাই লর্ড, আমার মক্কেল ডেলির দিন সকালে ব্রাশ দিয়া কলকেট গেছে। আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। আর সেকেন্ড কথা হলো, আমার মক্কেল কলিমুদ্দি তার বউর হাতের রান্না বান্না খায় না, কিন্তু না খাওয়ার কারণটা হলো আমার মক্কেল কলিমুদ্দির একদিন শাক ভাজি খাবার মন চাইছে। বাজার থেকে 50 টাকা দিয়ে লাউ শাক কিনে আনছে, তার লাউ শাক ভাজি খাবার মন চাইছে, তার বউর কাছে এনে দিছে, কইছে যে বউ তুমি এই শাকটা ঘি দিয়ে ভাজি বানাও, আমি পেট ভরে ভাত খাবো। কিন্তু তার বউ কি করছে, সেই শাক ভাজিতে ঘি দেওয়ার সময় নাক থেকে এক টোপলা হিট পরে সেই শীতটা শাকের মাঝে দিয়ে ভাজি বানায় তাকে খাওয়ায়। আল্লাহ গো আল্লাহ, কি মিথ্যা কথা বলে! তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর যৌবন নষ্ট হয়ে যাক, তোর উপর ঠাটা পড়ুক, শয়তান! যা বসে। এবং কি খাওয়ার পরে আমার মক্কেল 1 সপ্তাহ আমাশা হয়ে বিছনায় পড়ে ছিল। কিন্তু এইভাবে যদি রান্না বান্না করে খাওয়ায় তাহলে কে খাইতে পারে তার রান্না বান্না? সেই জন্য আমার মক্কেল তার বউয়ের হাতে রান্না বান্না করা খায় না। মহামান্য আদালত, আমার 3য় নাম্বার কথা, আমার বৃদ্ধ পক্ষের উকিল কয়ে গেল যে 3 নাম্বারে কয়ে গেছে যে আমার মক্কেল কলিমুদ্দি তার বউয়ের সাথে এক বিছানায় ঘুমায় না, একসাথে থাকে না, এবং কি ঘর সংসার করে না। গত 2 মাস হলো। এই ঠান্ডা আসছে গুনে আমার মক্কেল যে তার বউর সাথে শুভ ঘুমাসবো, তার বউ রোজ রাইতে মানে সুস্মিতা খাতুন রোজ রাইতে 12টার পরে বিছানায় মুতে। মিথ্যাবাদী! তুই আমারও মিথ্যা কথা কইতেছ? বিছানায় মতে তো মতে এই শীতের মধ্যে কি ভিজা বিছানায় থাকা যায়? নিশ্চয় থাকা যায় না। তার মধ্যে ঠিক যখন বিছানাটা পাল্টায় নতুন কম্বল টম্বল গাছ দিয়া শোয়, এই কম্বলের তলে তার বউ সুস্মিতা খাতুন একটা করে পাত মারে, মনে করে অ্যাটম বোমা ছাড়ছে। কুত্তার বাচ্চা, শুয়ার বাচ্চা, বিলের বাচ্চা, গাধার বাচ্চা! বল কি কবি? নদীর পোলা, বান্দির পোলা, দাসের পোলা, টান বাজারের মাসির পোলা! এই তুই আমার গালি দিলি কে?